প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন বৃদ্ধা মানুষ, তাকে উনি ছিল অসুস্থ, তাকে আপনার চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। ষড়যন্ত্রমূলক ভাবে তাকে কিভাবে বন্দী করে রেখেছিল সব ইতিহাস আপনারা জানেন। আজকে যিনি এই দেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, উনি তো আমাদের দেশের একজন কৃতি সন্তান নাকি, আমাদের গর্ব। একজন গুণী ব্যক্তি, তাকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি করা হয়েছিল সেগুলো আপনারা জানেন। সেই পদ্মা ব্রিজের কথা বলা হয়েছিল, আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনূসের কথা, যে শেখ হাসিনা সেদিন দম্ভ করে অহংকার করে বলেছিল যে চুপ করে আপনি আপনার কে খুলে দেবে। এইরকম একজন প্রধানমন্ত্রীর মুখে বেমানান কথা, এটি আমাদের জাতির জন্য যত কলঙ্ক, তত অসম্মান সেটি বলার অপেক্ষা রাখে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাত্র 2 কোটি টাকার একটি মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ফেলেছিল। তার দলের একটি ছাত্রলীগের নেতা 2000 কোটি টাকা লোপাট করে আপনার বিদেশে পাচার করেছে, আপনারা জানেন। তার বাড়ি, তার নিজের হোম ডিস্ট্রিক্ট আপনার গোপালগঞ্জ। শুধু কি এখানেই শেষ? এই বেহায়া প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, আপনারা মিডিয়াতে শুনেছেন, সে নিজে বলেছে যে আমার গণভবনের একজন পিয়ন, সে 4 কোটি টাকার মালিক, সে বিমানে চলে বেড়ায়। কত বেহায়াপনা একজন মানুষ হলে, একজন প্রধানমন্ত্রী হলে এবং নোংরা কথা আপনারা বলতে পারে। শুধু সেখানে কি শেষ? আজকে আমাদের প্রখ্যাত যিনি আলেম দুলাল হোসেন সাইদি সাহেব, তাকে মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাগারে আপনার তাকে, এবং তাকে শুধু যাবজ্জীবন দেয় নাই, পরিশেষে তাকে পঞ্চনাশ করে ইঞ্জেকশন দিয়ে তাকে মৃত্যুর কোলে ধরে দেওয়া হয়েছে। তার জানাজা শুধু আপনার ঢাকা শহরে করতে দেওয়া হয় নাই। ঢাকা শহরে যদি সেদিন দুলাল হোসেন সাইদি সাহেবের জানাজা হতো, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম জানাজা আপনার সেদিন অনুষ্ঠিত হতো। ইতিহাস শেষ হয়েছিল আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জানাজায়। যে ইতিহাস সৃষ্টি হয়েছে, এই ইতিহাস এখন পর্যন্ত আপনার কেউ ভাঙতে পারে নাই। কত জনপ্রিয় একজন ব্যক্তি ছিল মাত্র 3.5 বছরের শাসনামলে। আমার মনে আছে যখন আমরা ছোট, যে ওনার মৃত্যুর কথা শুনে মসজিদ মন্দিরে ওনার দোয়া অনুষ্ঠানে যে মানুষের কান্নার ঝড় উঠেছিল, মনে হয়েছিল সেদিন বাংলাদেশের আকাশ বাতাসে একটা শোকের ছায়া পড়েছিল। মনে হয় সেদিন এদেশের ঘাসগুলো পর্যন্ত কাছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই 16 দিবস আমার শ্রদ্ধেয় স্যার, আপনাদের প্রিয় মানুষ রুবেল স্যার সুন্দর কথা বলেছেন যে আমরা 16 বছর আমাদের উপরে অনেক অন্যায়, অনেক অত্যাচার, অনেক নির্যাতন, অনেক কিছু হয়েছে। আমরা কিন্তু দেশ থেকে পালাই যাই। আমরা কিন্তু আপনার রাস্তায় আন্দোলন করেছি, আমরা কিন্তু আপনার এলাকায় ছিলাম।
অনেক জেল জুলুম নির্যাতন আমাদের উপরে হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী জেলে ফিরেছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা কিন্তু আপনার দেশে চাই নাই, তার কারণ আমরা জানি যে আমরা ন্যায় পেতে আসি, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা আইনের লড়াই করব, আমরা এই দেশের মানুষ এই দেশে থাকব। কিন্তু যারা অন্যায় করে তাদের মন্ত্র থাকে, তাদের বিরুদ্ধে মামলা না হলেই শেখ হাসিনা যখন আপনার দেশ থেকে পালিয়ে গিয়েছে, কি দেশের প্রতি এত মায়া এত ভালোবাসা, এই যে আপনার ওনাদের লক্ষ লক্ষ নেতাকর্মী ভাইকে ডেকে পালিয়ে চলে গেছে, আর তার নেতাকর্মীদের মধ্যে একই অবস্থা। এই কারিগর আদিবাসীতে যারা নেতৃত্ব দিত আওয়ামী লীগের, তারা কি আছে? কোথায় আছে? আপনি আমি যেমন জানি না, আল্লাহ ভালো জানেন কোথায় আছে, কি তাই না? ভালো কাজ যদি করতেন আমার মনে হয় ওনাদের এই অবস্থা আসতে হতো, কি তাই না? যাই হোক, আমি সেদিকে যাই না। আজকে কাকিনার কথা বলবো। কাকিনা কিন্তু অনেক ইতিহাস রয়েছে, কাকিনার অনেক ঐতিহ্য রয়েছে। কাকিনা কে রাজবাড়ি ছিল না, রাজার অবস্থান ছিল। আজকে যে স্কুল মাঠে আমরা মিটিং করতেছি, সেই কাকিনা স্কুল আমাদের উপজেলার সর্বপ্রথম স্কুল, তাই না? কাকিনায় কবি শেখ ফজলুল করিমের বাড়ি। সারা দেশে কি আপনার ইতিহাস অনেক ঘটনা আপনারা জানেন না, দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কবি শেখ ফজলুল করিমের বাড়ি থেকে দেখতে আসে। আমরা নিজেও জানি না যে কোথা থেকে এসেছে। এরপরে ধারাবাহিকতা কিন্তু আমরা কাকিনা এখনো কিন্তু ধরে লেগেছে, উত্তর বাংলা ডিগ্রি কলেজ। আপনাদের গুণীজন কৃতি সন্তান ডক্টর মোজাম্মেল সাহেবের বাসা, এই আপনারা আপনাদের উত্তর বাংলা কলেজ প্রতিষ্ঠা করেছেন। আপনারা আরো ভাগ্যবান আজকে এই